জান্নাতি হুররা জান্নাতীদেরকে পেয়ে খুব আনন্দে আত্মহারা হবে। শুধু তা না মুআজ্জাজ হাজিরিন, জান্নাতি হুররা এক জায়গার মধ্যে একত্রিত হবে, হয়ে দুনিয়ার নামাজি এই 6 গুণের অধিকারী যারা নামাজি আছে তাদের ব্যাপারে তারা গান গাইতে থাকবে। তাদের গানগুলো হাদিসের মধ্যে আছে। জান্নাতি হুররা যে গান গাবে, জান্নাতি হুররা যে গান গাবে, এই গানগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসুন ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান জান্নাতি হুররা জান্নাতি পুরুষদের হাতে ধরে নাচবে আর গাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। 6টা গুণ যে যুগের মুমিন মুসলমানরা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা সেই যুগের মুমিন মুসলমানদেরকে দুনিয়াতে সফলতা দান করবে আর পরকালে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবে। আজকে আমরা দুনিয়ার মুসলমান সফল না, আমরা বিফল। দুনিয়ার মুসলমান আজকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, আজকে আমরা বিপদগামী। তো এখানে 6টা গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। এই 6টা গুণ কি কি আমরা ইনশাল্লাহ যে কয়জনে আছি আমরা এই গুণগুলো মুখস্থ করে যাব। আর বাহির থেকে মাইকে আমার মা বোন যারা আছেন, আপনারা যারা শুনতেছেন, আপনারাও এই গুণগুলো ধারাবাহিকভাবে আপনারা মুখস্থ রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারাও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবেন। তো আমরা আজকের যে আলোচনাটা হবে, এই আলোচনাটা আমি জুমার দিন যতটুকু গুরুত্ব দিয়ে আলোচনা করি, আজকের উপস্থিতি যদিও কম, আমি গুরুত্ব কম দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা যে যতক্ষণ বসবেন আমি এই কথাগুলো খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। প্রথমে যেন আল্লাহ আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। যারা দূর থেকে শুনতেছে তাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমিন। তো বলতেছিলাম, সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন যে কতগুলো গুণ আছে, এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে সফল, পরকালে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। গুণগুলো কি কি? 1 নম্বর আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের 1 নম্বর গুণ হলো তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে। তাহলে যেই মুমিন একাগ্রতার সাথে, ধীরস্থিরতার সাথে আল্লাহর ধ্যানে নামাজ পড়বে, এরা সফল, এরা সফল মুমিন। মুমিন 2 প্রকার। 1 প্রকার মুমিন হলো সফল, আর 1 প্রকার মুমিন হলো বিফল। বিফল মুমিন কারা? যারা নামকে ওয়াস্তে মুমিন কিন্তু কাজের বেলায় ঠনঠন। নামের বেলায় মুমিন, কাজের বেলায় কিছু না, এরা হলো বিফল মুমিন। আর যারা ধ্যানের সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এরা হলো সফল মুমিন। তাহলে সফল মুমিনের 1 নম্বর গুণ হলো তারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে। খুশু খুজুর সাথে নামাজ পড়ার মানে হলো যে আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আমাকে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি। আমি আল্লাহকে দেখতেছি এমন মনোভাব তৈরি না হলেও কমসে কম আল্লাহ আমাকে দেখতেছে এমন মনোভাব নিয়ে নামাজ পড়ার নাম হলো খুশু খুজুর নামাজ। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু আমাদের নামাজের মধ্যে মন থাকে না। আমাদের মন নামাজের বাইরে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে আমাদের ধ্যান চলে যায়, আমাদের খেয়াল চলে যায়। এই জন্য আমরা নামাজ পড়ব
তো একাগ্রতার সাথে নামাজ পড়বো, ধ্যানের সাথে নামাজ পড়ব। একজন মুমিন যদি ধ্যানের সাথে নামাজ পড়ে সে হলো প্রকৃত মুমিন, সফল মুমিন। তাহলে সফল মুমিনের 1 নম্বর গুণ কি বলেন তো? ধ্যানের সাথে নামাজ পড়া। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিনরা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। মুমিনরা কিসের থেকে বিরত থাকে বলেন তো? অনর্থক কাজ থেকে যারা বিরত থাকে এরা সফল মুমিন। আজকে মুমিনরা অনর্থক কাজে লিপ্ত, তাস খেলায় লিপ্ত, লুডো খেলায় লিপ্ত, গীবত শিকায়াতে লিপ্ত, চা খাচ্ছে আর টিভিতে খেলা দেখছে। আচ্ছা, চা খাওয়া আর টিভিতে খেলা দেখা কি এটা কোনো আমাদের প্রয়োজন আছে? দুনিয়া আর আখেরাতের কোনো এখানে কোনো ধরনের উপকার আছে? না দুনিয়ার কোনো উপকার আছে, না আখেরাতের কোনো উপকার আছে। মুমিন রাজকে খেল তামাশায় লিপ্ত। তো মুমিন মুসলমান যারা প্রকৃত মুমিন, সফল মুমিন, তাদের 2 নম্বর গুণ হলো তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। আজকে আমরা অনর্থক, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় বিভিন্ন কথাবার্তা আমরা লিপ্ত। মোবাইলের মধ্যে আমরা সময় ব্যয় করতেছি, আড্ডা দিয়ে আমরা সময় ব্যয় করতেছি, তারপর খেলা দেখে আমরা সময় ব্যয় করতেছি। অথচ আমরা 24 ঘন্টার মধ্যে আমরা ঘুমানোর সময় পাই, খাওয়ার সময় পাই, রং তামাশার সময় পাই, আমরা বিভিন্ন রকমের দুনিয়ার বাজে কাজ করার সময় পাই। কিন্তু দুঃখজনক হলো আমরা আল্লাহর হুকুম পালন করার সময়টুকু পাই না। তো মুমিনের 2 নম্বর গুণ কি? তারা অনর্থক কাজ থেকে, নিষ্প্রয়োজনীয় কাজ থেকে যারা বিরত থাকবে এরা হলো সফল মুমিন। সফল মুমিনের 1 নম্বর কাজ হলো এরা খুশুর সাথে নামাজ পড়বে। 2 নম্বর কাজ হলো অনর্থক কাজ থেকে বিরত থাকবে। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনের 3 নম্বর কাজ হলো যারা যাকাত প্রদান করে। যাকাত একজন মুমিন ধনী মানুষ, সে নামাজ পড়ে, নামাজ পড়ার পাশাপাশি সে অনর্থক কাজ থেকেও বিরত থাকে। তো আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের যাকাত আদায় করো। যাকাত আদায় করলে কি হয়? যাকাত দাতার সম্পদ পবিত্র হয়, সে মানুষের নিকটবর্তী হয়, মানুষের উপকার করার কারণে মানুষের নিকটবর্তী হয় এবং আল্লাহ পাকের নিকটবর্তী হয়। সমাজের মধ্যে অর্থের যে বৈষম্য সেটা দূর হয় যাকাত আদায় করার দ্বারা। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন, সফল মুমিনের 4 নম্বর গুণ হলো এরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা তাদের হালাল স্ত্রী ছাড়া অন্য কোথাও গিয়ে তাদের কামনা বাসনা পুরা করে না। তাহলে সফল মুমিনের 4 নম্বর গুণ হলো তারা জিনা করবে না, ব্যভিচার করবে না, তারা এই ধরনের জঘন্য থেকে জঘন্য কাজে লিপ্ত হবে না। তারপর সফল মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের 5 নম্বর গুণ হলো তার আমানতকে রক্ষা করে। আমানত শব্দটা 1 বচন, কিন্তু এখানে আল্লাহ পাক আমানাত বহু বচন ব্যবহার করছে। তো আল্লাহ বহু বচন ব্যবহার করলেন কেন? কারণ আমানত 2 প্রকার। একটা হলো বান্দার কাছে আল্লাহর আমানত আছে, আরেকটা হলো একজন মানুষের কাছে আরেকজন মানুষের আমানত আছে। বান্দার কাছে আল্লাহর আমানত কি? বান্দার কাছে আল্লাহর আমানত হলো বান্দা আল্লাহর ফরজ এবং ওয়াজিব যে বিধান আল্লাহ আমানত রাখছেন সেই বিধানগুলো যথাযথভাবে আদায় করা এবং হারাম কাজে লিপ্ত না হওয়া, এটা হলো বান্দার কাছে আল্লাহর আমানত। আর বান্দার কাছে বান্দার আমানত
হলো একজন যদি আরেকজনের কাছে অর্থ পায়, টাকা পয়সা পায়, তাহলে এইগুলো ফেরত দেওয়া, কেউ কাউকে কষ্ট না দেওয়া, কেউ যদি কোনো কথা অথবা অর্থ সম্পদ আমানত রাখে ওইগুলোকে যথাসময়ে ফিরিয়ে দেওয়া, এটা হলো বন্দার কাছে বন্দার আমানত। তাহলে সফল মুমিনের 5 নম্বর গুণটা কি? সফল মুমিনের 5 নম্বর গুণ হলো ওনারা তাদের আমানতকে রক্ষা করবে। সফল মুমিনের 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিনের 6 নম্বর গুণ হলো তারা তাদের নামাজকে রক্ষা করে, হেফাজত করে, সময় মতো পড়ে এবং নামাজের যে শর্ত, শারায়াত, রুকুন এবং আরকান আছে এগুলো যথাযথভাবে তারা রক্ষা করে, নামাজ পড়ে। তাহলে সফল মুমিনের গুণ কয়টা আপনারা বলেন তো? 6টা। 1 নম্বর খুশু খুশুর সাথে নামাজ পড়া, 2 নম্বর অনর্থক কাজ না করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর জিনা ব্যভিচার না করা, 5 নম্বর আমানত রক্ষা করা, 6 নম্বর নামাজকে হেফাজত করা। তো এখানে প্রথমে খুশু খুশুর সাথে নামাজ পড়া বলছে, আবার শেষে বলছে নামাজকে রক্ষা করা। প্রথমেও নামাজ, শেষেও নামাজ। কেন আল্লাহ উল্লেখ করলেন? এর দ্বারা আল্লাহ বুঝাইছেন যে একজন মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরা জীবন নামাজ এবং ইবাদত বন্দিগির মধ্যে কাটাইতে হবে। এই তত্ত্বটা বোঝানোর জন্য আল্লাহ 6টা গুণের প্রথম গুণেও নামাজের কথা উল্লেখ করছেন, 6 নম্বর গুণের মধ্যে আল্লাহ নামাজের কথা উল্লেখ করছেন। এখন যদি আপনারা এই 6টা গুণ অর্জন করতে পারেন, কি পুরস্কার পাবেন? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6 গুণের অধিকারী যারা, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তারা। এই 6 গুণের অধিকারী যারা, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তারা। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। জান্নাতের অনেক নাম আছে। এক নাম হলো জান্নাতুল নাঈম, একটা হলো জান্নাতুল খুলদ, আরেক নাম হলো জান্নাতু আদন, আরেক নাম হলো মাকামুল আমিন। জান্নাতের আরেক নাম হলো দারুল ইকামা, আরেক নাম হলো দারুস সালাম। এইভাবে জান্নাতের অনেক নাম আছে। এর মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতটা হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। এর উপরে মর্যাদাপূর্ণ আর কোনো জান্নাত নেই। তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবেন আল্লাহ এই 6 গুণের অধিকারীদের। আমরা এখানে যে কয়জন আছি, আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি, হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, বয়স হলে কি হয়েছে, আমরা তওবা করি। আমরা যদি অতীতে এই গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, ছিল না আগে, এখন ওয়াজ শোনার পরে দিলের মধ্যে একটা অনুশোচনা আসছে, হাই রে আমি তো এই গুণগুলো অর্জন করতে পারি নাই। তো তওবা করেন, আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করেন আর এই গুণগুলো অর্জন করার চেষ্টা করেন। আমরা যদি এখন থেকে নিয়ে এই গুণগুলো অর্জন করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরাও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারব। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উপরের জান্নাত। মুআজ্জাজ হাজিরিন, এই জান্নাত এমন একটা জায়গা, আমার আজকের মূল আলোচনা হলো এখান থেকে, যে মূলত আল্লাহ পাক সূরাতুল মুমিনুনে মুমিনদের যে 6টা গুণের কথা উল্লেখ করছেন, এই 6 গুণ উল্লেখ করছেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের আশায় আমাদের আশান্বিত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই 6 গুণের বর্ণনা দিয়েছেন, এজন্য আমরা যেন এই 6 গুণ অর্জন করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারি। দেখেন, আল্লাহ চাই যে বান্দাদেরকে আমি দান করি, দিতে থাকি। আর মানুষের কাছে যদি একবার চান, বিরক্ত না হলেও, খুশি মনে দিলেও
দ্বিতীয়বার চাইতে গেলে মানুষ মনে করে তারে না কিছুদিন আগে মাত্র দিলাম, এখন আবার আসছে। আসলে মানুষের বিবেকটা দেখো, এটা মনে মনে বলে কিন্তু মুখে উচ্চারণ করে না, দেয়। তৃতীয়বার গেলে তখন আবার বলে আপনারা তো আগেও 2বার দিয়েছি, এখন আবার আসছেন ভাই, যান দিলাম, এখন আর আইসেন না। চতুর্থবার গেলে মানুষের স্বভাব দিবেই না। তো মানুষের কাছে চাইলে বিরক্ত হয়। আল্লাহ বলেন বান্দা, আমি এমন এক সত্তা, আমার কাছে চাইলে আমি বিরক্ত হই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হই। আমার ভান্ডার তো কম নাই, কম থাকলেন না আমি বিরক্ত হতাম। বান্দা তোমাদের তো কোনো ভান্ডার নাই, এজন্য তোমরা বিরক্ত হও। আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, ফুরিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। সুতরাং যা দেব কমবে না, আমার অফুরন্ত নিয়ামত কমবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বারবার এই জান্নাতের বাণী শোনান, আমরা যেন পরকাল ভুলে না যাই, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। এজন্য আল্লাহ আমাদেরকে বাণীগুলো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 72 নম্বর আয়াতের বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। যে মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিবেন এবং এই মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাতুল আদনের মধ্যে একটা মাসাকিনা তয়্যিবা আছে, ওই মাসাকিনা তয়্যিবার আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। এখন মাসাকিনা তয়্যিবাটা কি? এই আয়াতের তাফসিরে উল্লেখ আছে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই মাসাকিনা তয়্যিবার ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে। হযরত ইমরান ইবনে হুসাইন আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ যে বলছেন মাসাকিনা তয়্যিবা, আসলে মাসাকিনা তয়্যিবাটা কি? রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে মাসাকিনা তয়্যিবা বলতে আল্লাহ জান্নাতীদের জন্য এমন বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করছেন, যেই প্রাসাদটা তৈরি হবে মুক্তার দ্বারা তৈরি। ওই প্রাসাদের মধ্যে 70টা বাড়ি হবে, প্রত্যেকটা বাড়ি লাল ইয়াকুত পাথরের দ্বারা আল্লাহ নির্মাণ করছেন। আর প্রত্যেকটা বাড়ির মধ্যে 70টা করে রুম হবে। এই রুমগুলো আল্লাহ জবরদস্ত এবং বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের স্বর্ণ রূপা দিয়ে আল্লাহ তৈরি করছেন এবং প্রত্যেকটা রুমের মধ্যে 70টা করে জান্নাতি খাট থাকবে, খাট পালং। আল্লাহ বলেন, আলা সুরুরিম মাওদুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের যে খাট সিংহাসন এগুলো হবে মাওদুনা, অর্থাৎ স্বর্ণের খাট, স্বর্ণ খচিত সিংহাসন হবে। তো এই খাটগুলো আবার সিরিয়াল হয়ে থাকবে না, বড় খাটগুলো এমনভাবে সাজানো থাকবে, একে অপরে খাটের মধ্যে বসে যেন গল্প গুজব করতে পারে। আপনারা দেখবেন ওই যে কক্সবাজার গেলে অনেক সময় দেখা যায় সমুদ্র সৈকতে অনেক সময় দেখা যায় যে আমরা খাটের মধ্যে হেলান দিয়ে বসে থাকি, হাত একটা মাথা নিচে দিয়া পায়ের উপর পা উঠাইয়া সমুদ্রের গর্জন আমরা শুনি, তারপরে শীতল বাতাস আমরা অনুভব করি, আরাম অনুভব করি। আল্লাহ বলেন বান্দা জান্নাতে এমন খাট হবে না, বরং আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের মধ্যে এমন এমন খাট থাকবে যেইগুলো স্বর্ণ খচিত হবে, স্বর্ণের পালং হবে, একে অপরে ওই পালঙ্গের মধ্যে হেলান দিয়ে একে অপরের সাথে কথাবার্তা করবে। শুধু তা না, আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিন কারা? ওই 6 গুণের অধিকারী যারা এই 6 গুণের অধিকারী
এরাই মুত্তাকিন, এরাই সফল মুমিন। সফল মুমিনকে মুত্তাকিন বলে, আর মুত্তাকিনকে সফল মুমিন বলে। এজন্য এই 6 গুণের অধিকারী যারা, আল্লাহ বলেন এই মুত্তাকিনরা জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতে যে ঢুকবে, ওখানে ঢোকার সময় কোনো ভয় থাকবে না, ওখানে মনের মধ্যে কোনো খটকা থাকবে না। দেখবেন গ্রাম থেকে যখন শহরে কোনো মানুষ আসে, কোনো ভিআইপি বাড়িতে ঢুকতে চায়, তখন ভাবে যে আমার পায়ের জুতো কি 2টা আমি রুমে ঢুকার আগে খুলে ফেলবো, নাকি সিঁড়িতে রেখে দেবো, নাকি ঘরের ভিতরে নিয়ে ঢুকবো, এমন একটা ইতস্তবোধ করে। হ্যাঁ, আল্লাহ বলেন তারপরে আবার গরিব মানুষ যখন বড় লোকের বাসায় ঢুকে, মনের মধ্যে একটা ভয় কাজ করে। বা দামি দামি সোফার মধ্যে বসতে গেলে, যে আমরা গরিব মানুষ, বা আমার বাড়িতে তো বসার একটা ফ্রিওই নাই, এখানে যে দামি দামি খাট, দামি দামি সোফা, বসবে কিনা ভয় ভয় কাজ করে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার জান্নাতে প্রবেশ করবা, তখন তোমার মনের মধ্যে কোনো খটকা থাকবে না, কোনো ভয় থাকবে না। আর কতদিনের জন্য জান্নাতে ঢুকবা, এমন না যে কয়েক বছর পরে আবার তোমাদেরকে বের করে দেয়া হবে, না, তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবা। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদের উপর সালাম, তোমরা চিরকালের জন্য, অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আমরা দেশে যারা ক্ষমতায় আসে, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, এদের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে সরকারে তো প্রথমে ঢুকলাম, সরকার গঠন করলাম, প্রথম খুব আনন্দিত। যখন দিন যায়, 2-1 বছর যায়, তখন অন্তর একটা ভয় কাজ করে, সর্বনাশ, যে অপকর্ম করতেছি আরো 5 বছর থাকতে পারবো কিনা, যদি না থাকতে পারি তাহলে অন্যায়ের জন্য তো আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় হতে হবে, এমন একটা ভয় কাজ করে। এত নিয়ামতে থাকার পরও ভয় কাজ করে। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যে ঢুকবা, জান্নাতে ঢুকার পর আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবা না। কতদিনের জন্য? আল্লাহ বলেন, বিভিন্ন আয়াতের তাফসীর দ্বারা যেটা বোঝা যায় যে জান্নাতীরা কোনোদিন মরবে না। আল্লাহর যেমন মরণ নাই, জান্নাতীরও কোনোদিন মরণ হবে না। মুআজ্জিজ হাজির আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাআসান দিহাকা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। কি সফলতা? মানে দুনিয়ার সফলতা তো আছেই, পাশাপাশি জান্নাতের সফলতা, জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য রাখছেন। আচ্ছা বলেন তো, আমাদের এই মসজিদে যদি কোনো একটা পাগল প্রবেশ করে, যেই পাগলের সারা গায়ে পায়খানা, সারা গায়ে দুর্গন্ধ, প্রস্রাব, এমন পাগলকে মসজিদে ঢুকতে দিবেন না। হ্যাঁ, কেন দিবেন না? তোমার মতো পাগল এই মসজিদে ঢুকার যোগ্যতা রাখো না। কেন? এক তো তোমার মাথা নষ্ট, 2 নম্বর তোমার গায়ের মধ্যে ময়লা আবর্জনা, এই ধরনের লোক মসজিদে ঢুকা যায় না। যেমন ভাবে নাপাক ব্যক্তি পাগল মসজিদে ঢুকতে পারে না, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার পাগল, যারা দুনিয়ার ময়লা আবর্জনা দিয়া অন্তর নষ্ট করছে, এরাও আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং যারা জান্নাতে প্রবেশ করবে না, এরা সফল না। আর যারা জান্নাতে প্রবেশ করতে পারবে, এরাই হলো প্রকৃত সফল। মুআজ্জিজ হাজিরিন, ওই জান্নাতে যাওয়ার পরে ওইখানে আপনাদের জন্য কি কি থাকবে? ওই একটা তো বললাম যে দামি দামি খাট। আল্লাহ শুধু তা না, আরেক আয়াত আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকিনরা নিরাপদ স্থানে থাকবে।
মুত্তাকিনরা কোথায় থাকবে বলেন? নিরাপদ স্থানে। জান্নাতের মতো নিরাপদ আর কোনো জায়গা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে জান্নাতের মতো নিরাপদ, সুন্দর, আরামদায়ক আর কোনো জায়গা আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। এজন্য মুমিনরা তারা যখন জান্নাতি হবে, তারাই হবে মহা সফল। আল্লাহ এদের মতো সফল আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন যে মুমিন মুসলমান মুত্তাকিনরা যখন জান্নাতে থাকবে, খাটের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে, তখন তাদের সামনে দিয়া কিছু খাদেম খুদ্দাম, কিছু গিলমান, কিশোর, যাদের বয়স 14-15 বছর, এমন কিশোররা আপনারা যখন জান্নাতে যাবেন তখন আপনাদের সামন দিয়ে তারা ঘোরাফেরা করবে। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, যারা জান্নাতি তাদের সামন দিয়া বিলদানুন মুখাল্লাদুন, ছোট ছোট কিশোররা আপনাদের সামনে ঘোরাফেরা করবে। তারা বিভিন্ন রকমের শরবত, দুধ, মধু, বিভিন্ন ফলের জুস, বিভিন্ন রকমের শরবত নিয়ে তারা আপনাদের সামনে করবে আর আপনাদেরকে পান করাবে। যারা ঘুরবে আপনাদের সামনে দিয়া ঘুরবে, আপনাদেরকে শরবত পান করাবে, এরা আল্লাহু আকবার, ওরা চিরকিশোর থাকবে। ওরা এমন না যে বয়স হয়ে যাবে। যেমন ভাবে জান্নাতীরা জান্নাতে কোনোদিন বৃদ্ধ হবে না, বয়স্ক হবে না, চিরকাল জান্নাতীরা যুবক থাকবে, ঠিক তেমনি ভাবে ওই জান্নাতের কিশোররাও এরা চিরকিশোর থাকবে। এরা জীবনে কোনোদিন এদের বয়স বাড়বে না। ওই 14 থেকে 15 বছরের কিশোরই থাকবে, এদের বয়স আর বাড়বে না। এটা কত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি কিশোর হবে, যারা জান্নাতীদের সামন দিয়া ঘোরাফেরা করবে আর আপনাদেরকে বিভিন্ন রকমের শরবত পান করাবেন। দুনিয়ার মদ খাইলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। দুনিয়ার বিভিন্ন রকমের মদ অপবিত্র, নাপাক, দুর্গন্ধময় মদ পান করার পর মানুষের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি শরবত পান করার কারণে কোনো মানুষের মাথা ব্যথা হবে না, কোনো মানুষ অসুস্থ হবে না। দুনিয়ার মদ আর শরাব, নাপাক মদ শরাব খাইলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। মানুষে যখন বেশি নেশাদ্রব্য যখন সেবন করে তখন ওই লোকগুলো মাকে স্ত্রী বলে ফেলে, আবার স্ত্রীকে মা বলে ফেলে। এইভাবে তাদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা যদি জান্নাতে যাও, জান্নাতের জুস, জান্নাতের শরাব যখন পান করবা তখন তোমাদের মাথা নষ্ট হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শরাবকে আল্লাহ স্বাস্থ্যসম্মত করেছেন। এই জান্নাতি শরাবে কোনো ধরনের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের দুর্গন্ধ হবে না। আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়া খিতামুহু মিস। জান্নাতি শরাব পান করার পরে শেষের যে গ্রানটা হবে, ওই গ্রানটা মেশকে আম্বরের চাইতে সুগ্রানযুক্ত হবে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলাদি আছে। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জান্নাতীদেরকে যখনই জান্নাতে ফল দেওয়া হবে তখন তারা তাকায় দেখবে দুনিয়াতেও তারা ফল ফ্রুট খাইতো, আঙ্গুর আপেল কমলা বেদানা এগুলো মানুষ খাইতো। জান্নাতেও কিন্তু আপেল থাকবে, কমলা থাকবে, আঙ্গুর থাকবে, বরই থাকবে, নামে মিল থাকবে, কিন্তু কালার আর স্বাদে কোনো তুলনা চলবে না। দুনিয়ার ফলের সাথে জান্নাতি ফলের কোনো তুলনাই চলবে না। ভাইয়ের আমার, শুধু তা না, জান্নাতি ফল এমন সুগ্রাণ যুক্ত হবে, যদি জান্নাতি ফলের এক ফোঁটা রস দুনিয়াতে ফেলে দেয়া হতো, তার সুগ্রাণে সারা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। আর জান্নাতি বালকেরা, জান্নাতি কিশোররা যখন জান্নাতীদের সামনে জান্নাতি ফলের জুস, বিভিন্ন রকমের শরাব নিয়ে তারা যখন ঘোরাফেরা করবে, আল্লাহ বলেন, নবী গো, ওই যুবকেরা, ওই কিশোররা এত সুন্দর হবে। আল্লাহ সূরা দাহারের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি কিশোররা, জান্নাতি খাদেম খুদ্দামেরা এত সুন্দর হবে গো নবী, আপনি যদি তাকায় দেখেন তাহলে ওই জান্নাতি কিশোররা মনে হবে বিক্ষিপ্ত মণি মুক্তা ছড়ায় আছে। মণি মুক্তা ছড়ায় রাখলে যেমন সুন্দর দেখা যায়, জান্নাতি কিশোররা এমন সুন্দর দেখা যাবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, শুধু তা না, জান্নাতের ভিতরে দুনিয়াতে যেমন স্ত্রী আছে, জান্নাতেও মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে স্ত্রী দান করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি রমণীগণ, জান্নাতি স্ত্রীগণ হবে সুন্দর, জান্নাতি স্ত্রীগণ হবে পুত পবিত্র। দুনিয়ার স্ত্রীরা অনেক সময় নাপাক হয়, দুনিয়ার স্ত্রীগণের গায়ের থেকে দুর্গন্ধ হয়, কিন্তু জান্নাতে দুর্গন্ধ বলতে কিছুই হবে না, জান্নাতে মানুষ নাপাক হবে না। এক ইহুদী আল্লাহর হাবিবের কাছে এসে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, জান্নাতে নাকি স্ত্রী থাকবে? তখন আল্লাহর নবী বলেন, হ্যাঁ, জান্নাতি স্ত্রী থাকবে। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, তাহলে জান্নাতে যদি স্ত্রী থাকে, মানুষ তো জান্নাতে গিয়ে প্রস্রাব পায়খানা করবে, মানুষ মহিলারা জান্নাতে গিয়ে নাপাক হবে কি? আল্লাহর হাবিব বলেন, ও ইহুদি শোনো, মানুষ জান্নাতে কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ যখন জান্নাতে যাবে, মানুষ খাওয়া দাওয়া করবে, তাহলে মানুষের খাওয়া দাওয়া এগুলো কোথায় যাবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, জান্নাতীরা জান্নাতে খাবে, খাওয়ার পর একটা ঢেকুর দিবে, এই ঢেকুরের সঙ্গে যা কিছু খেয়েছিল সব কিছু বের হয়ে যাবে। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর নবী আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব বলেন, জান্নাতীরা জান্নাতে ঘামবে, তাদের ঘাম শরীরের উভয় পার্শ্ব দিয়া বেয়ে বেয়ে পা পর্যন্ত যাবে, পা পর্যন্ত যেতে না যেতেই শরীরের ঘামগুলো মেশকে আম্বর হয়ে যাবে, শরীরের ঘামগুলো মেশকে আম্বর হয়ে যাবে। ভাইয়ের আমার, শুধু তা না, জান্নাতের ভিতরে কোনোদিন মানুষের মরণ হবে না। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। দুনিয়ার মানুষ মরণের ভয় আছে। মানুষ যখন দুনিয়াতে অনেক আরাম আয়েশে থাকে, তখন চিন্তা ফিকির করে,
হাই হাই এত নাজ নিয়ামত রেখে কোন দিন চলে যায় ঠিক ঠিকানা নাই, না জানে কোন দিন মরে যায়। তাহলে আমার এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর নারী আর এত ধন সম্পদ রেখে তো আমাকে চলে যেতে হবে। সম্পদওয়ালা হইলেও মানুষ অনেক সময় আতঙ্কের মধ্যে থাকে, না জানে কোন দিন এই দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে চলে যেতে হয়, এমন একটা ভয় মানুষের অন্তরে বিরাজ করে। কিন্তু ভাইয়ার আমার, আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়াতে যে মৃত্যুবরণ করে এটাই হলো তার প্রথম এবং শেষ মৃত্যু। জান্নাতে যাওয়ার পর আর কোনো দিন একজন জান্নাতি আর মৃত্যুবরণ করবে না। যেমন ভাবে জান্নাতীরা মৃত্যুবরণ করবে না, ঠিক তেমনি ভাবে জাহান্নামীরও মৃত্যুবরণ করবে না। আল্লাহ সূরা আলার মধ্যে বলেন লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামে মরার মতো মরবে না, আবার বাঁচার মতো বাঁচবেও না। তো জাহান্নামীরা মরার মতো মরবেও না, আবার বাঁচার মতো বাঁচবেও না। এমন একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন জাহান্নামীদের হতে হবে। তাহলে জান্নাতের নিয়ামত আরো কত কিছু। জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে ফল ফলাদি তো আছে। জান্নাতি যে রমণীগণ, ওরা জান্নাতীদেরকে পেয়ে যারা আল্লাহওয়ালা মুত্তাকিন, যে 6 গুণের অধিকারী, যে বললাম এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 6 গুণের অধিকারী মুমিন মুত্তাকিনদেরকে পেয়ে জান্নাতি হুররা আল্লাহর কাছে এত কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ দুনিয়াতে যখন কোনো এক স্ত্রী তার স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তখন জান্নাতি হুররা বলে, আরে কমবক্ত, তুমি যে তোমার স্বামীকে কষ্ট দিতেছ, সে তো দুনিয়াতে বেশি দিন থাকবে না, ও চিরেই সে আমাদের সাথে মিলিত হবে। তখন ওই জান্নাতি হুররা দুনিয়ার দুষ্ট স্ত্রীদেরকে অভিশাপ দিতে থাকে। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুরুন আইনু কামসালিল লুলুইল মাকনুন। জান্নাতের মধ্যে এমন হুর দেওয়া হবে, এমন স্ত্রী দেওয়া হবে, আল্লাহু আকবার, দেখতে কেমন? আল্লাহ বলেন কামসালিল লুলুইল মাকনুন, মনে হয় যেন সংরক্ষিত মণিমুক্তার মতো। মণিমুক্তা সংরক্ষণ করে রাখলে যেমন সুন্দর হয়, জান্নাতি নারীরা এর চেয়ে বেশি সুন্দর হবে। আল্লাহ সূরা রহমানে বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতি রমণীরা মনে হয় যেন ইয়াকুত পাথরের মতো। জান্নাতি রমণীরা, আল্লাহু আকবার, যদি দুনিয়ার অন্ধকার রাত্রিতে জান্নাতি রমণীরা যদি একটু মুস্কি হাসি দিত, তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত। ভাইয়ের আমার, শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানাইলেন, আল্লাহ বললেন রে জিবরাইল, তুমি জান্নাতে যাও, জান্নাত একটু পরিদর্শন করে দেখে আসো। আল্লাহর হুকুম পেয়ে জিবরাইল জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে জান্নাত পরিদর্শন করতেছেন। হঠাৎ করে জিবরিল তাকায় দেখে জান্নাত আলোকিত হয়ে গেল। ভাবলো মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি দেখা দিয়েছেন। তাই তিনি আগের থেকে সারান্নার হইয়া মাথা নত করে সেজদায় পড়ে গেলেন। এমনি শুনে জান্নাতের ভিতর থেকে কে জানে ডেকে বলে, রে জিবরাইল, তুমি কেন জান্নাতের ভিতরে সেজদায় পড়ে গেলা? জিবরিল বলেন, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, এই জন্য আগের থেকে সারান্ডার হইয়া মাথা নত করে সেজদায় পড়ে গেলাম। তখন জান্নাতের ভিতর থেকে কে জানে ডেকে বলে, জিবরাইল রে, এটা আল্লাহর নূরের তাজাল্লি না, আমি একজন জান্নাতি হুর, আমি একজন জান্নাতি রমণী। তোমার হাঁটা চলা দেখে, জান্নাত পরিদর্শন করা দেখে একটু মুস্কি হাসি দিলাম। আমি মুস্কি হাসি দিতে যাইয়া আমার দাঁতগুলো যে বের হয়েছে, আমার দাঁতের আলোতে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে। তাহলে জান্নাতের যে
জান্নাতের যে রমণীগণ ওরা মুস্কি হাসি দিলে তখন মনে হবে যে অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে গেছে। এদের দাঁতগুলো যদি এত সুন্দর হয়, ওই জান্নাতি রমণীগণ বাস্তবে কি সুন্দর। আল্লাহ রসুল বলেন, জান্নাতি রমণীগণ যদি একটু হাতটা যদি একটু দুনিয়াতে প্রকাশ করত, তার সৌন্দর্যের কারণে সারা অন্ধকার দুনিয়া যদি অন্ধকারে ডুবেও যায়, তবুও সূর্যের চেয়ে বেশি আলোকিত হয়ে যেত। তো এই জান্নাতি রমণী আল্লাহ পাক জান্নাতে রাখছেন। শুধু তা না, ওই জান্নাতের মধ্যে আল্লাহু আকবার এত নাজ ও নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই জান্নাতের নাজ ও নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করছেন। এজন্য এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? 6টা গুণ। 1 নম্বর কি? আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর হলো যারা নামাজে বিনয়ী হয় একাগ্রতার সাথে, এরপর আল্লাহর ধ্যানে যারা নামাজ পড়ে এরা হলো সফল মুমিন। 1 নম্বর। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ এবং কথা ছেড়ে দেয়। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা জিনা ব্যভিচার করে না, জিনা ব্যভিচারের কাছেও যায় না। 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে। তারপরে 6 নম্বর হলো যারা নামাজকে হেফাজত করে। এইভাবে যারা এই 6 গুণের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবে। অতএব আমরা যে আজকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা আজকে এখানে যে প্রয়োজনে আছি, আমরা যে আজকে এই কথাগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যদি এই কথাগুলোর উপর আমল করতে পারি, 1 নম্বর আমরা খুশুর সাথে নামাজ পড়ব। আমরা কোনোদিন নামাজের মধ্যে বেখেয়ালি হব না। আমরা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে নামাজ পড়ব, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল মুমিন হব। 2 নম্বর হলো আমরা অনর্থক কাজ এবং অনর্থক কথা বলবো না, কারণ সফল মুমিনের 2 নম্বর গুণ হলো অনর্থক কাজ এবং অনর্থক কথা ছেড়ে দেওয়া। তারপরে আমরা যাকাত দিব, আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন আমরা যাকাত দেব। এরপরে আমরা নিজেরা তো জিনা করবই না, জিনার নিকটবর্তী হব না। তারপর আমানত রক্ষা করব, আমরা নামাজকে হেফাজত করব। এই গুণগুলো আদায় করতে পারলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক বলেন এরা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। তো যার কপালে জান্নাত, তার মতো সফল কাম আর কেউ হইতে পারে না। আল্লাহ সূরা বাকারার একেবারে শুরুতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা প্রকৃত মুমিন এরা সফল কাম। তো জান্নাতের মধ্যে যে বিষয়টা যেটা বলতে চাইছিলাম, জান্নাতি হুররা জান্নাতীদেরকে পেয়ে খুব আনন্দে আত্মহারা হবে। শুধু তা না মুআজ্জাজ হাজিরিন, জান্নাতি হুররা এক জায়গার মধ্যে একত্রিত হবে, হয়ে দুনিয়ার নামাজি এই 6 গুণের অধিকারী যারা নামাজি আছে তাদের ব্যাপারে তারা গান গাইতে থাকবে। তাদের গানগুলো হাদিসের মধ্যে আছে। জান্নাতি হুররা যে গান গাবে, জান্নাতি হুররা যে গান গাবে, এই গানগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনুর রাজিয়াতু নাহনুল খালিদাতু ফালা নাবিদু। জান্নাতি হুররা জান্নাতীদের হাতে ধরে ঘুরবে আর নাচবে আর গাইবে, বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী, আমরা কোনোদিন ধ্বংস হব না। আমরা যে জান্নাতে আজকে আসলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিল, এই জান্নাতে আমরা চিরকাল থাকবো, জান্নাতে কোনোদিন আমরা বের হব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আর জান্নাতে আল্লাহ যে আমাদেরকে নাজ ও নিয়ামত দিবেন,
এই নাজ ও নিয়ামত আর কোনোদিন ফুরাবে না। আজকে আমরা আপনি দুনিয়াতে যত টাকা পয়সার মালিক হন, পয়সা খাইলে ফুরায়া যা, থাকে না, কিন্তু জান্নাতের নিয়ামত কোনোদিন ফুরাবে না। وَنَحْنُ الرَّازِيَاتُ فَلَا نَسْخَطُ। আর জান্নাতি রমণীগণ জান্নাতি পুরুষদের প্রতিও সন্তুষ্ট থাকবে, আর পুরুষরাও জান্নাতি রমণীগণের প্রতি সন্তুষ্ট থাকবে। আজকে গিয়া দেন খবর নিয়া আমাদের দেশে আমরা পারিবারিকভাবে কয়জন সুখী আছি? হয়তো স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, অথবা স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট, কিন্তু জান্নাতে এরকম নাই। অসন্তুষ্টির নাই, শুধু সন্তুষ্টি আর সন্তুষ্টি। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুতরাং তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য আল্লাহু আকবার, আমাদের এই নিয়ামত, এই সুসংবাদ, এই গান তারা জান্নাতি রমণীরা গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসুন ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান জান্নাতি হুররা, জান্নাতি পুরুষদের হাতে ধরে নাচবে আর গাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা না, হযরত আম্মাজান আয়েশা বলেন, জান্নাতি হুররা যখন এই গান গাইবে, তখন দুনিয়ার স্ত্রী যারা নেককার দিনদার, এদের মনেও তো একটু হিংসা কাজ করবে। সারা জীবন আমি আর আমার স্বামী দুনিয়াতে আমরা মেহনত করছি, নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি, আজকে আমরা জান্নাতে সুখে থাকবো, স্বাচ্ছন্দ্যে থাকবো। এখন দি জান্নাতি রমণীরা আমাদের স্বামীদেরকে নিয়ে গান গায়, তখন দুনিয়ার স্ত্রীদের মনে একটু কষ্ট লাগবে। তখন দুনিয়ার নেককার দিনদার স্ত্রী যারা, তারা তখন আবার তখন তারা নিজেদের পক্ষ থেকে আরেকটা গান গাইবে। ওই গানটা হলো, নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন ওয়া নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন ওয়া নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ওয়া মা তাওয়াজ্জাতুন ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ওয়া মা তাসাদ্দাকতুন। জান্নাতি রমণীরা বলবে, আরে দুনিয়াতে নামাজ পড়ছি আমরা, তোমরা তো নামাজ পড়ো নাই। দুনিয়াতে রোজা রেখেছি আমরা, তোমরা রোজা রেখো নাই। দুনিয়াতে ওযু করছি আমরা, তোমরা তো ওযু করো নাই। দুনিয়াতে দান সদকা আমরা করছি, তোমরা করো নাই। সুতরাং তোমরা তো আনন্দিত কেন? তখন জান্নাতি এই দুনিয়ার স্ত্রীরা জান্নাতে গিয়ে তার স্বামীদেরকে নিয়ে এই গানগুলো শোনাবে। তাহলে জান্নাতে গিয়ে গান গাইতে পারবেন, গান শুনতে পারবেন, কিন্তু নাজাইজ গান দুনিয়াতে গাওয়া হারাম, বাজনা দুনিয়াতে হারাম। যেমন ভাবে বাজনা হারাম, ঠিক তেমনি ভাবে অশ্লীল বেহায়াপনা গান দুনিয়াতে হারাম। অতএব আমরা যদি জান্নাতে যাইতে পারি, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এই নাজ ও নিয়ামতগুলো আমরা উপভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। অতএব আমরা, আমাদের মাকসাদই তো জান্নাত। কিন্তু যারা আসলে আল্লাহর ওলি, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা মূলত আল্লাহর প্রেমের পাগল, এরা মূলত আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না। আমরা যেই পরিমাণ আমাদের যে গুনাহ, আমাদের যে আমল, আমাদের গুনাহ আর আমাদের আমলের কারণে আমরা তো জান্নাতে যাইতে পারবো কিনা, হিডাই তো বড় কথা। আল্লাহ পাবো তো, আল্লাহর দিদার তো অনেক পরে। আল্লাহর দিদার হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। এজন্য বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব ক্যা করো, আরজু হাই কে মাই তুঝে দেখা করো। আব্দুল কাদের জিলানী বলতেন, আয় আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ, তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমাকে জাহান্নামে দিয়ে দিও, কিন্তু জাহান্নামের এমন একটা স্থানে দিও যে স্থান থেকে আমি আব্দুল কাদের, তুমি রব্বুল আলামিনকে একটা নজর দেখতে পারি। উনারা ছিল খাঁটি আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। আর আমরা তো আল্লাহ এবং রসুলের
প্রেমের প্রেমের আমাদের মধ্যে নাই। অতএব আল্লাহ যদি আমাদেরকে কোনো মতে জান্নাতে দিতে পারে এটি আমরা সন্তুষ্টি। তবে শুনেন, যদি আমরা জান্নাতে যাইতে পারি তাহলে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আমরাও জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার। আল্লাহর দিদার, আল্লাহর দিদারের সামনে দুনিয়া সব নাজ ও নিয়ামত একেবারে ম্লান হয়ে যাবে, একেবারে তুচ্ছ হয়ে যাবে। জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহর এক সেকেন্ডের দিদারের সামনে মূল্যহীন হয়ে যাবে। আল্লাহর দিদার হবে সবচেয়ে বড়। ওয়ালিল্লাহ, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে আল্লাহর দিদার যারা পেতে চাও তাহলে তোমরা আখিরাতকে ভয় করো, আমার সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, এই ভয় তোমরা করো। অতএব আমরা ইনশাআল্লাহ আমরা যেন এই 6 গুণের অধিকারী হইতে পারি। এই 6 গুণের অধিকারী হয়ে যেন আমরা কবরের বাসিন্দা হইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো খুব আমরা রিপ্লাই করব বারবার, যে কথাগুলো কি, যে আমাদের এই গুণগুলো থাকার দরকার আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। আর আমরা এই এলাকার জিন্দা মুর্দা যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন এই এলাকার মাটির নিচে যে সকল মুমিন মুমিনাত শায়িত আছেন সকলকে যেন আল্লাহ জান্নাতের বাসিন্দা বানান। সকলের কবরে আযাব যেন আল্লাহ বন্ধ করে দেন, সকলের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া